বিয়ে করতে যাওয়ার পথে সাপের ছোবল, হাসপাতালে হবু বর। কয়েক ঘন্টা চিকিৎসার পর ফের ছুটলেন মণ্ডপে। বিয়ে করতে যাওয়ার আগে সাপের ছোবল, গাড়ির মধ্যেই তীব্র যন্ত্রণা অনুভব করেন হবু বর। মুহূর্তেই আনন্দযাত্রা আতঙ্ক যাত্রায় পরিণত হয়। কনের বাড়ির পথ ছেড়ে বরের গাড়ি রওনা দেয় হাসপাতালের পথে। দ্রুত পাত্রকে নিয়ে যাওয়া হয় মঙ্গলকোট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। লক্ষণ দেখে তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন উপস্থিত চিকিৎসকেরা। রক্ত পরীক্ষায় ধরা পড়ে বিষক্রিয়া। শুরু হয় অ্যান্টিভেনাম চিকিৎসা। এদিকে কনের বাড়িতে তখন মঞ্চ মাতাচ্ছেন সঙ্গীত শিল্পীরা। আমন্ত্রিত অতিথিরা গানের তালে কোমর দোলাচ্ছেন। আনন্দের পরিবেশ। কিন্তু বর আসতে দেরি হচ্ছে কেন? কনের বাড়ি থেকে ফোন করতেই বিষয়টি পরিষ্কার হয়। মুহূর্তেই কেমন থমথমে হয়ে যায় বিয়েবাড়ির পরিবেশ। উধাও হয়ে যায় আনন্দ। এদিকে প্রায় 3 ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর ছেলের পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের কাছে অনুরোধ করা হয় নববধূকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে। সরকারি আইন মেনে বন্ডে সই করিয়ে সাময়িকভাবে বরকে ছাড়তে সম্মত হন চিকিৎসকেরা। তবে নিয়মমাফিক বিয়ে সম্পন্ন করেই ফের বরকে আবার নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে। পরে অবশ্য সেখান থেকে পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর এলাকায়। জানা গেছে, স্থানীয় হোটেল ব্যবসায়ী সুবীর সাহার বড় ছেলে সুব্রত সাহার বিয়ে ঠিক হয়েছিল পূর্ব বর্ধমানের মুরাতিপুরে ইন্দ্রজিৎ সাহার একমাত্র মেয়ে ঈশিতার সাথে। বিয়ে সম্পন্ন হবার পর ঈশিতা বলেন, দুঃসংবাদ শোনার পর শুধু ঠাকুরকে বলেছিলাম, তুমি বেহুলার স্বামীর প্রাণ ফিরিয়েছ, আমাকেও লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করো। সুব্রত জানান, সব কিছুই ঠিকঠাক চলছিল। আমরা সকলেই আনন্দ করে গাড়ি করে যাচ্ছিলাম। হঠাৎই গাড়ির মধ্যে পায়ে যন্ত্রণা অনুভব করি। আলো জ্বালিয়ে ভালো করে দেখার পর বুঝতে পারি পায়ে সাপে কামড়িয়েছে। প্রাথমিক চিকিৎসা করিয়ে চিকিৎসকদের কাছ থেকে অনুমতি চেয়ে নিই। একটু ঝুঁকি ছিল ঠিকই, কিন্তু ঈশিতার বিষয়টিও মাথায় রাখতে হয়েছিল। নির্দিষ্ট সময়ে বিয়ে না হলে মেয়েটির কি হবে? চিকিৎসকদের অশেষ ধন্যবাদ জানিয়েছেন নবদম্পতি। তাদের কথায়, চিকিৎসকদের মানবিকতায় আজ আমরা একই সাথে। এমন রাত যেন আর কারো জীবনে না আসে। বরযাত্রীরা বলছেন, এমন পরিস্থিতিতে পড়েছিলাম, মনে হচ্ছিল যেন কোনো সিনেমার দৃশ্য। একদিকে বিয়ের কোণে অপেক্ষায় বসে আছেন বিয়ের মণ্ডপে, অপরদিকে সাপের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বর। তবে ঈশ্বরকে ধন্যবাদ, তার কৃপায় সব কিছুই ভালোভাবে মিটেছে। জানা গেছে, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রবিবার বাড়িতে ফিরেছেন নবদম্পতি। মঙ্গলবার হয়েছে তাদের বৌভাতের অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে। পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।